নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ভেজ ডাল। শীতকালে আপনারা বাড়িতে প্রায়শই এই ভেজ ডাল বানিয়ে থাকেন, তবে এইভাবে একবার ভেজ ডাল বানালে অনুষ্ঠান বাড়িকেও হার মানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ভেজ ডাল। ভেজ ডাল করার জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই লাগবে মুগ ডাল, বিনস কুচি, গাজর কুচি, ফুলকপি কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি কিছু মটরশুঁটি। প্রথমেই আমি ডালটাকে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি ডালটাকে এর মধ্যে দিয়ে 5 মিনিট মতন লো ফ্লেমে একটু ভাজা করে নেব। বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ভাজলেই হবে। আমি এখানে 5 মিনিট মতন ডালটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখানে আমার 5 মিনিট মতন ডালটাকে ভাজা হয়ে গেছে। এখন এটা নামিয়ে একটা পাত্রে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ ডালের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে, তাই ডালটাকে খুব ভালোভাবে ধোয়াটা দরকার। ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমি 2-3 বার জল পাল্টিয়ে ধুয়েছি, যেটা দেখানো হয়নি। ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। এখানে আমার ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি সিদ্ধ বসিয়ে দিলাম। দেখুন ডালটা ফুটতে শুরু করেছে। এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। ডালটা যতক্ষণ না ফেটে যাচ্ছে ডালটাকে সিদ্ধ করতে হবে। বেশ কিছুক্ষণ বাদে ফিরে এলাম। দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, ডালের মুখগুলোও ভালো ফেটে গেছে। দেখুন বুঝতে পারছেন কি না, ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালটাকে নামিয়ে রাখবো। খুব একটা সিদ্ধ করার দরকার নেই, এরকম ডালের মুখগুলো ফেটে গেলেই নামিয়ে নেবেন। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন সাদা তেল। আপনারা চাইলে ভাজাটা সবজিগুলো আপনারা সর্ষের তেলেও করতে পারেন। প্রথমে আমি গাজর দিয়ে দিলাম। গাজরটা ভাজতে যেহেতু একটু সময় বেশি লাগে, তার জন্য প্রথমে আমি গাজরটাকে 2 মিনিট মতন ভেজে নেব। গাজরটা 2 মিনিট মতন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি সবজিগুলো এর মধ্যে একে একে দিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো ফুলকপি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো বিনস কুচি, আর দিয়ে দেবো বেশ কিছুটা কড়াইশুঁটি। এই সবজিগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে 5 থেকে 10 মিনিট মতন হালকা হাতে ভাজা করে নেবেন। বেশি লাল করে ভাজার দরকার নেই। এখানে আমার 5 মিনিট মতন ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলোকে তুলে নেব। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সরিয়ে রাখবো। এখন ওই কড়াইয়ের মধ্যেই আমি 1 চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে 5 থেকে 6টা এলাচ নিয়েছি। এলাচটাকে ভালো করে থেতো করে নিয়েছিলাম, সেই এলাচটাই দিয়ে দিলাম। মশলা ভাজার ভালো গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। আর ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা কুচি, তবে আপনারা চাইলে লঙ্কা চিরেও ব্যবহার করতে পারেন। আমি এখানে কুচি কুচি করে দিয়েছি। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্য এখানে আমি 1/2 চামচ মতো লবণ অ্যাড করে দেবো। টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ নেড়ে যেতে হবে। টমেটোটা দেখুন খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ আদা বাটা। আদাটাকে দিয়েও খুব ভালোভাবে টমেটোর সাথে কষিয়ে নিতে হবে। টমেটোর সাথে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো।
হলুদ দিয়েও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটার থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে সবজিগুলোর সাথেও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় আপনারা একটু চিনি ব্যবহার করবেন। এখানে আমি 1 চামচ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে এখানে 1/2 চামচ চিনি ব্যবহার করতে পারেন। এখন সমস্ত কিছু দিয়ে মশলাটাকে দিয়ে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ডালটা দিয়েও সবজিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিটার সাথে ডালটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন ডাল সিদ্ধ করে রাখা বাটিটা ধুয়ে জল এখানে দিয়ে দিলাম। তবে খুব একটা জল দেবেন না, কারণ সবজি ডাল একটু ঘনই খায়। আমি অল্প একটু জল দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে সবজিগুলো 100% সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন ডালটা বেশ ভালো গাঢ়ও হয়ে গেছে, সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন বেশ কিছুটা কাজু কিশমিশ আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে আরও 5 মিনিট মতন ঢেকে রেখে দেবো। আপনারা চাইলে কাজু কিশমিশটা ভেজেও দিতে পারেন। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন ডালটা বেশ ভালো ঘন হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1 চামচ মতো, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন যে মশলাটা দিলে ভেজ ডালটা অনুষ্ঠান বাড়ির মতন হবে, সেই মশলাটাই এখন করে দেখাবো। তো সেই মশলাটা করার জন্য আমি গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো 1 চামচ জিরে। জিরে আর শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা করে নিতে হবে। এখানে জিরে আর শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে ভাজা করা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে মশলাটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করে নেব। দেখুন এখান থেকে আমি 1 চামচ মতন মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে আমি ডালটা নামিয়ে নেব। এখানে আমার ভেজ ডাল একেবারে রেডি। তো আপনারাও এইভাবে ভেজ ডাল বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।